السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أهلا وسهلا ومرحبا بكم جميعا في درسنا الأونلاين لتعلم اللغة العربية. نبدأ يومنا الجميل بنية خالصة وهمة عالية، نسير فيه في أجواء القرآن ونور البيان، لنتذوق جمال هذه اللغة المباركة ونرتقي في درجات العلم والفهم. كيف أنتم أحبتي؟ هل أنتم بخير؟ আপনারা সবাই কেমন الحمد আছেন? لله. وكيف أنتم؟ وأنا أيضا الحمد لله. وهل أنتم مستعدون للدرس؟ আপনারা কি প্রস্তুত ক্লাস করার জন্য? نعم، نحن مستعدون يا أستاذنا المكرم. شكرا. إذا هيا بنا نبدأ درسنا بذكر أفضل الكلام، فصلوا على سيدنا محمد صلى الله عليه وسلم. তাহলে نعم. আপনারা সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা শুরুতে একটু হাজিরা দিবেন, হ্যাঁ, মানে একটু আমি যাদের নাম বলবো আপনারা কি করবেন? হ্যাঁ, বলবেন যে আছি, এরকম ভাবে বলবেন, হ্যাঁ। তো আমি শুধু ছেলেদের নাম বলে বলতেছি, আপনারা বলবেন যারা যারা আছেন, আর যাদের নাম বাদ পড়ছে, ভর্তি হয়েছেন, নাম বাদ পড়ছে বলবেন, হ্যাঁ। আর অনেকে তো একটু দেরি হবে জয়েন হতে, অনেকে বলছে যে 10টার আগে জয়েন হতে পারবে না অনেকে। তো এক নাম্বার আমাদের ঢাকা মিরপুরের মেহেদি হাসান ভাইয়া আছেন? জি আছি। জি জি। উনি কিন্তু আমাদের বিপ্লবী, ঠিক আছে, আপনারা সবাই জানিয়ে রাখেন মেহেদি ভাই। তারপরে 2 নম্বরে শাহাদাত হোসেন রাকিব, কিশোরগঞ্জ। শাহাদাত হোসেন রাকিব, কিশোরগঞ্জ। আচ্ছা, উনি মনে হয় নাই। তারপরে আব্দুল্লাহ মেহেদি সাকিব, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আস- আছি। জি আলহামদুলিল্লাহ। তারপর আবু সাঈদ জামালপুর। লব্বাইক। জি, শুক্রান। জাহিদুল ইসলাম চট্টগ্রাম। আচ্ছা, উনি নাই। তারপরে জাহিদ হাসান গাইবান্ধা, সব জাহিদ। তারপরে আব্দুল নূর তুষার বগুড়া, আব্দুল নূর তুষার বগুড়া। তারপরে বদরুল আলম হবিগঞ্জ। তারপরে আপনার উসমান আসসালামু গনি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি আছেন তো, হ্যাঁ? জি। তারপর উসমান গনি রাজু, নোয়াখালী। তারপর আচ্ছা, আরেকজন আছেন নোয়াখালী, ওনার নামটা আমার মানে খুঁজে পাইতাছি না, ওনার নামটা, উনি নামও মনে হয় জমা দেন নাই। আর যারা যারা ভর্তি টাকা পাঠাইছেন কিন্তু আপনাদের নামগুলো আসে নাই, আসে নাই কি জন্য, অনেকের নামে নামগুলো দেন নাই, আপনারা টাকা পাঠাইছেন নাম দেন নাই, তো আপনার নামগুলা পাই নাই। আর যারা ভর্তি হয়েছেন নাম আসে নাই, ওনারা সবাই কি করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, ক্লাস শেষে। এখন মেসেজ দেওয়ার দরকার নাই, ক্লাস শেষে আপনারা যোগাযোগ করবেন যে আপনাদের নামগুলো আসে নাই। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যোগাযোগ করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। জি। তো আমাদের ক্লাস আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কালকে তো আমরা একটু একটু পড়ছিলাম, যেহেতু শুরু ক্লাস, আমাদের কোর্স সম্পর্কে বেশি কথা হয়েছে, পড়া বেশি আমাদের হয় নাই। তো আজকে ইনশাল্লাহ আমরা একটু বেশি পড়বো। আর আপনাদেরকে বলছিলাম যে প্রথম 10টা দিন আপনাদের কাছে মনে হবে অনেক হার্ড। তো আপনাদের হার্ড মনে হলেও মানে কোনো মানে কিছু করার নাই, এটা হার্ড। আপনার মুখস্থ না করতে পারলে সমস্যা নাই, যদি একটু পড়েন শব্দগুলা, আমরা এগুলা সারা বছরে বলবো ক্লাসের মধ্যে। তো ক্লাসে বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এখন মুখস্থ না হলেও যদি আপনারা এখন জেনে রাখেন যে এটার অর্থ এই, এটার অর্থ এই, তাহলে আপনারা কি করতে পারবেন, ক্লাসে মানে বলতে 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 মুখস্থ হয়ে যাবে দেখবেন।
আমরা বারবার বলবো এই এই বিষয়গুলা, মুখস্থ হয়ে যাবে। আর আমরা কিতাব যখন শুরু করবো দেখবেন একবারে সহজ, পানির মতন সহজ কিতাব। কিতাব তো কঠিন না। তো এই বাক্যগুলা একটু মুখস্থ করতে হবে। তো আমরা আজকে ওই শ্রেণীকক্ষের যে বিষয়গুলা, একজন টিচার কি কি কথা বলেন শ্রেণীকক্ষে আরবিতে, কি কি আপনার নির্দেশনাবলী দিতে পারেন আরবিতে, এগুলো আমরা শিখবো। তারপরে কালকে আমাদের একবার গুরুত্বপূর্ণ ক্লাস হবে জুম মিটিং নিয়ে। যে আমরা জুমের মধ্যে বলি না অনেক সময় ক্লাসে, যে আপনারা কি আমাদের স্ক্রিনটা দেখতে পারছেন কিনা, আমাদের কথা কি একবার ভালোভাবে শোনা যায় কিনা, কারো কাছ থেকে আহ মাইকের আওয়াজ আসলে মাইকটা বন্ধ করে দেন। এই সমস্ত আমরা 10-12টা বাক্য শিখবো কালকে। তো এইভাবে আমরা প্রায় 100টা বাক্য শিখবো। মুখস্থ না হলেও সমস্যা নেই, শুনে গেলেও অনেক ফায়দা হবে, পড়লেও কি হবে, ফায়দা হবে। আমরা চেষ্টা করবো ক্লাসে মুখস্থ করে ফেলতে। তারপর ইনশাল্লাহ আমরা কি করবো, 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা কিতাব শুরু করে দিব। আমাদের রুটিন অনুযায়ী যে কিতাব পড়বে ওই কিতাবে আমরা শুরু করে দিব। ঠিক আছে? হাল ফাহিম তুম? আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আপনারা একটু জানাবেন। নাম। জি। তো যেহেতু ক্লাস শুরু করবো আপনার সাথে সাথে পড়বেন, হ্যাঁ। কালকে আমরা বলছিলাম যে আমাদের ক্লাসটা নিয়ম এটা, সারা বছর আমরা এভাবেই পড়বো। যত কঠিন পড়া পড়ি, যত বেশি পড়া পড়ি, আমরা এভাবেই পড়বো যে টিচার বলবেন তারপর আপনারা বলবেন। টিচার যেটা বলবেন আপনারা তার বিপরীত বলবেন। অর্থাৎ টিচার আরবি বললে আপনারা বাংলা বলবেন, বাংলা বলবে আরবি আরবি বলবেন। ঠিক আছে? যখন আমাদেরকে বলা হবে যে আপনি ইনশাআল্লাহ। রিপিট করবেন তখন রিপিট করবেন। এখন আপনারা শুধু দেখেন ক্লাসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের 3টা টেবিল আছে, একটা হলো আপনার ক্রমিক নং মানে সিরিয়াল নাম্বার, আর একটা হলো বাংলা বাক্যগুলা, আর একটা হলো আরবি। তো আমাদের একটা কমন একটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া বাক্য হলো এটা, যে আপনি কেমন আছেন। ঠিক আছে? তো আমরা এটাই শিখি আমরা, অনেকে পারি অবশ্যই। তো পারলেও কি করা যাবে না, যে বলা যাবে না যে পারি আমরা এটা, কি জন্য শিখবো। ঠিক আছে? আচ্ছা দেখেন, জি জি। আপনি কেমন আছেন এটা আমরা কিভাবে বলবো আরবিতে? কাইফা হালুকা। কিভাবে বলবো আমরা আরবিতে? কাইফা হালুকা। তো আমি বলি আপনারা বলবেন, হ্যাঁ। আমি বাংলা বলি আপনারা আরবি বলবেন, বলেন। আচ্ছা আমি আগে আরবিটা বলি, তাহলে আপনাদের জন্য মানে বুঝতে সুবিধা হবে কোন জায়গায় জবর, কোন জায়গায় জের, কোন জায়গায় পেশ। তখন আপনারা অনেকবার শোনার পরে আরবিটা, যখন আমি বাংলাটা বলবো তখন আরবিটা বলতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো কাইফ হালুকা। আপনি কেমন আছেন? কাইফ হালুকা। আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন? কাইফ হালুকা। আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? আচ্ছা একটু মানে আলোচনা করি, আলোচনা করলা। যারা একবারে আপনারা মানে লেভেল 1 জিরো লেভেল, ওনারা না বুঝলে সমস্যা নাই, শুধু শুনবেন, আপনার না বুঝলে সমস্যা নাই। কাইফাটা আছে না, এই কাইফাটা হচ্ছে মানে মানে হাউ আমরা বলি না, হাউ ইংলিশে, ওইরকম আর কি, কেমন, জি। কিভাবে, আহ, কি কয় সবাই তো ঢুকতে পারতেছে, বুঝলাম না। তো এই কাইফাটার 2টা অর্থ, একটা হলো আপনার কেমন আর একটা হচ্ছে কিভাবে। বুঝতে পারছেন? তো কেমন জি। অর্থটা হয় আপনার যখন আপনার ইসিমের শুরুতে আসে, তখন হয় কেমন। আর কিভাবে হয় যখন ফেলের শুরুতে আসে। তো এই যে আপনাদের কি করা দরকার নেই, এগুলো মাথায় টেনশন নেওয়া দরকার নেই। আপনারা শুধু মুখস্থ করে যাবেন এখন 10 দিন। ইনশাল্লাহ কিতাব শুরু হলে আমরা বিস্তারিত আলোচনা করব। আর হালুন মানে অবস্থা। হালুন মানে কি অবস্থা। আর কাফ মানে, কাফ জবর কা মানে তোমার। কাফ জবর কা মানে কি তোমার, আপনার। তো হালুকা মানে কি আপনার অবস্থা। হালুকা আপনার অবস্থা। তো কাফ জবর কা অর্থ জানি কি বললাম? কাফ জবর কা অর্থ আপনার। তোমার তোমার বা বা আপনার। আপনার। তো আমরা একটু প্র্যাকটিস করতে পারি, যেমন মাসজিদুকা, তোমার মসজিদ। মাসজিদুকা মানে কি তোমার মসজিদ। তোমার মসজিদ। এখন যদি আমরা বলি যে মাদ্রাসাতুকা, তাহলে কি অর্থ হবে? তোমার মাদ্রাসা। মাদ্রাসা আহ, তুকা। হ্যাঁ, মাদ্রাসাতুকা বললে কি অর্থ হবে? তোমার। তোমার মাদ্রাসা। তোমার হ্যাঁ। মাদ্রাসা। তাহলে আমরা কি বুঝলাম যে কাফ জবর কা অর্থ কি হবে? তোমার। কাফ জবর কা অর্থ কি হবে? তোমার। তোমার। তো আপনারা অনেকে তো অনেক আরবি বাক্য জানেন, আরবি শব্দ জানেন। তো এইগুলো মনে মনে একটু প্র্যাকটিস করে ফেলান। এই শব্দগুলা শেষে, যেমন মানারত নত মিনার, যেটা আপনারা জানেন মনে হয়। মানারতুকা তোমার মিনার। ঠিক আছে? তারপরে কুরআনুকা, এইসব কুরআন তো আপনারা জানেন এই শব্দগুলা, কুরআনুকা তোমার কুরআন। তো এরকম যে শব্দগুলো আপনার আরবিতে জানেন ওইগুলা শেষে কাফ লাগায় একটু পড়ে ফেলেন মনে মনে। আচ্ছা তো এনে কি হলো অর্থটা? কেমন তোমার অবস্থা, এটা হয় অর্থ। তো এটা ভাব অর্থ কি হয়? একবারে সুন্দর একটা অর্থ হয় আপনি কেমন আছেন। তোমার অবস্থা কেমন, এটা অর্থ কি হয়? যে আপনি কেমন আছেন।
তো এখন আমি বাংলা বলি, আপনারা আরবি বলবেন, হ্যাঁ? অবশ্যই এই বাক্যটা আপনারা অনেকেরই মুখস্থ আছে। কাইফা হালুকা বলেন, আপনারা অনেকে মজা করে বলেন যে ইয়া হাবিবি কাইফা হালুকা, কাম টু দুবাই, এরকম বলেন না আপনারা মজা করে? এগুলো আপনারা পারেন অবশ্যই, কাইফা হালুকাটা। তো আমি বলি, হ্যাঁ? আপনি কেমন আছেন? كيف حالك؟ كيف حالك؟ আপনি কেমন আছেন? كيف كيف حالك؟ حالك؟ كيف حالك؟ হ্যাঁ, এটা তো আমরা একজনরে বলবো, যে যদি একজন সামনে থাকে তখন কাইফা হালুকা বলবো, আর মহিলা হলে বলবো আমরা কাইফা হালু কি كيف বলবো, حالك؟ কাফজের কি বলবো, কাইফা হালুকি। আচ্ছা, তো এই ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন। যারা মানে কথাগুলা একটু না বুঝেন, বারবার দেখবেন ভিডিওগুলো, হ্যাঁ? তারপরে দেখেন, আপনারা সবাই কেমন আছেন, হ্যাঁ? এটা হলো বাংলা বাক্য, যে আপনারা সবাই কেমন আছেন। আমরা তো অনেক সময় বলি না, মানুষের মিটিং এর মধ্যে বলি, ক্লাসে বলি, আমরা বলি না এই যে, "এই, আপনারা কেমন আছেন, তোমরা সবাই কেমন আছো?" তো তোমরা, আপনারা, এটা অর্থ হলো কুম। আর হালুন মানে অবস্থা আগের মতো নেই, কুম। তাহলে হালুকুম তোমাদের অবস্থা, কাইফা কেমন, জামিয়ান, জামিয়ান মানে সবার। তো কাইফা হালুকুম জামিয়ান, আপনারা সবাই কেমন আছেন, ঠিক আছে? এটা হলো বাক্যের অর্থ। তো একটু আমরা পড়ি দেখি, কাইফা হালুকুম জামিয়ান, كيف حالكم আপনারা جميعا؟ সবাই কেমন আছেন? কাইফা হালুকুম জামিয়ান, كيف حالك؟ আপনারা সবাই কেমন আপনারা আছেন? সবাই কেমন আছেন? কাইফা হালুকুম জামিয়ান, আপনারা আপনারা সবাই সকলে আপনারা কেমন সবাই আছেন? কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন, كيف حالكم جميعا؟ আপনারা সবাই كيف কেমন আছেন। حالكم جميعا؟ حالكم كيف كيف جميعا. حالكم حالكم جميعا؟ جميعا؟ জি, এটা আমরা কখন কিভাবে বলবো, একটু হাসি নিয়ে বলবো, ঠিক আছে? মুখে হাসি নিয়ে বলবো, কারণ আমরা তো অনেকের সবার অবস্থা জানতে চাইতেছি। নিজে ভালো না থাকলে অন্যের অবস্থা কিভাবে জিজ্ঞাসা করবো, একটু হাসি নিয়ে, ঠিক আছে? আমাদের ইউনুস সাহেবের মতন। আচ্ছা, তো এই বাক্যগুলো আপনাদের কাছে একটু হার্ড মনে হইতে পারে যারা নতুন আছেন। তো বললাম না, 10-12 দিন একটু হার্ড হবেই, তারপরে সহজ হয়ে যাবে কিতাব শুরু হলে। তারপরে দেখেন, আপনারা সবাই ভালো আছেন, আমরা এবার বলি না যে আপনারা সবাই ভালো আছেন। তো بخير. ভালো এর আরবি হলো খৈর, ভালো এর আরবি কি, খৈর, ঠিক আছে? আর হাল মানে কি, ঠিক আছে? হাল আনতুম বিখৈরিন, বিখৈরিন মানে, বি মানে সাথে, বিখৈরিন মানে কি, ভালোর সাথে। তো আমরা ভালোর সাথে না বলে আমরা কি বলি, যে আপনারা সবাই ভালো আছেন, এভাবে আমরা প্রশ্ন করি। তো আপনারা প্রশ্নগুলো, আমার আলোচনাগুলো বোঝা দরকার নাই, আপনারা মুখস্থ করে নেবেন, শুধু মুখস্থ করবেন। তো হাল আনতুম বিখৈরিন, هل আপনারা أنتم সবাই ভালো আছেন? হাল আনতুম বিখৈরিন, هل আপনারা সবাই أنتم ভালো আপনারা আছেন? সবাই ভালো আছেন? ভালো আছেন? হাল আনতুম বিখৈরিন, আপনারা আপনারা সবাই ভালো সবাই আছেন? ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন, هل أنتم بخير؟ আপনারা সবাই ভালো আছেন। هل أنتم هل هل أنتم بخير؟ بخير؟ أنتم হ্যাঁ, بخير؟ বিখাইর। তো এটা বিখাইরও বলা যায়, বিখাইরিনও বলা যায়। বিখাইর বললেও মানে সুন্দর হয়। আরবিয়ানরা কি করেন, ওয়াকফ করেন শেষে বেশি। তো আমরা যখন কথা বলবো ওয়াকফ করলে সুন্দর হয়। আচ্ছা, ওই বিটা আছে না, বিটা মানে এটা হরফুল জার, এই বিটা সব সময় তারপরে শব্দকে জের দিবে, ঠিক আছে? কাসরা দিবে। আচ্ছা, এই তিনটা শব্দ কে কে শোনাতে পারবেন? কাইফা হালুকা, কাইফা হালুকুম জামিয়ান, হাল আনতুম বিখাইর, এগুলা كيف একজন, حالك؟ হ্যাঁ আবু সাইদ, হ্যাঁ আপনি বলেন। كيف حالك؟ আপনি কেমন আছেন? كيف حالكم جميعا? আপনারা সবাই কেমন আছেন? هل أنتم بخير? আপনারা কি ভালো আছেন? হ্যাঁ, আপনারা কি ভালো আছেন, আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, মাশাআল্লাহ, আহসান্ত। তারপরে আরেকজন, আমি বলবো, জি, কাইফা হালুকা, আপনি কেমন আছেন? কাইফা হালুকা, حالك جميعا. তারপর মনে হয় দুইটা বলছেন আগে, যিনি বলছিলেন। আচ্ছা, السلام عليكم ورحمة الله হ্যাঁ, ওয়ালাইকুম وبركاته. আসসালাম রহমতুল্লাহ। জি, জি, আমি বলি কাইফা হালুকা, আপনি কেমন আছেন? কাইফা হালুকুম জামিয়ান, আপনারা সবাই কেমন আছেন? হাল আনতুম বিখাইর, আপনারা কি ভালো ভালো আছেন? হ্যাঁ, আপনারা কি ভালো আছেন, অথবা আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, মাশাআল্লাহ, আহসান। তারপরে দেখেন, তারপরে একটা কমন প্রশ্ন, যে তোমার নাম কি, আপনার নাম কি। তো আমরা পড়ছিলাম একটু আগে যে তোমার আরবি জানি কি, কাফ জবর কা, তোমার তার আরবি কি, কাফ জবর কা।
অথবা কাফজের কি মেয়ে হলে। আর মা মানে কি, ইসমুন মানে নাম, ঠিক আছে। মাসমুকা, তো আপনার নাম কি। মাসমুকা, আপনার নাম কি। তো আপনারা একটু পড়েন আমার সাথে সাথে। বলেন মাসমুকা। আপনার নাম কি? মাসমুকা। আপনার নাম কি? মাসমুকা। আপনার নাম আপনার কি? নাম কি? আপনার নাম হ্যাঁ, এখন কি? আপনাদের প্রশ্ন হতে পারে যে ওই এই জায়গায় তো একটা আলিফ আছে, আলিফটা আপনি তো বলতেছেন না। আপনারা অনেকে বলতে পারেন যে আলিফটা তো আপনারা বলতেছেন না। তখন আমার এই আলিফটা আছে না, এই আলিফটা আপনার কি হয় না, শুধু আলিফটা আপনার লিখায় আসে, পড়ায় আসে না। কখন পড়ায় আসে না? যখন এই ইসমুন শব্দের আগে কোনো শব্দ হয়। তো এই আলোচনাগুলো তো আপনারা একটু ক্যাপচার করতে পারবেন না, তারপরেও আচ্ছা। হ্যাঁ একটু বলতেছি আর কি, যারা মানে আপনারা একটু ভালো লেভেলে আছেন ওনারা বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা পড়তেছি কি মাসমুকা পড়তেছি, হ্যাঁ। মিমটা সিনটে ধরে ফেলতেছে, মাসমুকা। এগুলা নিয়ম পরে আপনারা পড়বেন বিস্তারিত, যে কোন জায়গায় আলিফ উচ্চারণ হয় না, কোন জায়গায় আলিফ উচ্চারণ হয়, এগুলা বিস্তারিত আসবে কিতাবে। তো মাসমুকা, আপনার নাম কি? আপনার নাম কি? মাসমুকা, আপনার নাম আপনার কি? নাম কি? আপনার মাসমুকা। নাম কি? আপনার নাম কি? আপ- মাস হ্যাঁ, আপনার নাম কি। মাসমুকা। মাসমুকা। আপনার নাম কি। মাসমুকা। 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 আপনার নাম কি। মাসমুকা। 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 জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন 5 নাম্বার, হাল তাসমাউনানি। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা কি শোনা যাচ্ছে? এই জায়গায় তো আপনার হবে না, আমার হবে, হ্যাঁ। ওই যে ইয়াটা আছে না, ইয়াটা সবসময় মালিকানা বোঝায় আর না আমার বোঝায়। যেমন ইয়াটার দ্বারা যদি আমরা বলি মসজিদি, আমার মসজিদ, তারপরে মাদ্রাসাতি, আমার মাদ্রাসা, তারপরে ইসমি, আমার নাম, কিতাবি, আমার বই। বুঝতে পারছেন, ওই এটা মালিকানা বোঝায়, আমার অর্থ দেয় ইয়াটা। সবসময় মনে রাখবেন ইয়াটা হলো ইয়া ইয়ে, মুতাকাল্লিম। হ্যাঁ, তাসমাউনা মানে তোমরা কি শুনতেছো, আপনারা কি শুনতেছেন। তাসমাউনা, নি মানে আমাকে, আর হাল মানে কি, ঠিক আছে। তো হাল তাসমাউনানি, আমার আমার কথা কথা কি কি শোনা যাচ্ছে, এভাবে হবে, হ্যাঁ। তো আপনারা একটু রিপিট করেন, হাল তাসমাউনানি, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হাল তাসমাউনানি, আমার কথা কি শোনা আমার যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? হাল তাসমাউনানি, আমার কথা কি আমার শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে। হাল তাসমাউনানি? আমার হাল কথা কি শোনা যাচ্ছে। তাসমাউনি। হাল হাল তাসমাউনানি? মাউনানি। তাসমাউনানি। হ্যাঁ, আমরা তো অনেকে আছি, 19 জন আছি আমরা, মাত্র কয়েকজন বলতেছেন। যারা বলতেছেন সবার নাম কিন্তু আমার সামনে আসতেছে, ঠিক আছে। যেমন আবু সাঈদ, তারপরে সাকিব, কাউসার, আপনারা বলতেছেন মাশাল্লাহ। তো সবাই বলার চেষ্টা করবেন, হ্যাঁ। এই এখন পড়লেই কিন্তু আপনার পড়াগুলো হয়ে যাবে, পরে ওই যে ভিডিও দেখে পড়বেন, পরে কিন্তু পড়াটা বেশি একটা হবে না। এই জন্য এখন মুখস্থ করার চেষ্টা করবেন ক্লাসের মধ্যে নি। আচ্ছা, হাল তাসমাউনানি, আমার কথা হাল কি শোনা আমার যাচ্ছে? কথা কি তাসমাউনি। শোনা আমার যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে। হাল হাল তাসমাউনানি। তাসমাউনানি? তাসমাউনি। হ্যাঁ, তাসমাউনানি। প্রশ্ন ঢঙের মতন পড়বেন, শুধু ইবারতের মতন না যে আমি বাংলা আরবি দেখে পড়লাম হাল তাসমাউনানি, এভাবে না, একটু হার্ড করে পড়বেন, বলবেন, হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে। হাল তাসমাউনানি? হাল তাসমাউনানি। আমার কথা কি শোনা যাচ্ছে। হাল হাল তাসমাউনানি? তাসমাউনানি। তাসমাউনানি। জি, মাশাল্লাহ। তারপরে হাল সৌতি, সৌতুন মানে আওয়াজ, আর ইয়াটা তো আপনারা বলছিলাম যে একটু আগে বলছি যে ইয়াটা হলো মালিকানা বোঝায়, আমার বোঝায়। তো সৌতুন আওয়াজ, সাউন্ড, সৌতি আমার আওয়াজ, ঠিক আছে। আর আমরা আগে পড়ছি কি কাফ জবর কা মানে কি তোমার, তাহলে সৌতি আমার আওয়াজ, সৌতুকা তোমার আওয়াজ, ঠিক আছে। সৌতুকুম তোমাদের আওয়াজ। তো হাল সৌতি, আমার আওয়াজ কি, ওয়াদিহুন সুস্পষ্ট, ক্লিয়ার। ওয়াদিহুন মানে কি ক্লিয়ার, ঠিক আছে। হাল সৌতি ওয়াদিহুন, আমার আওয়াজ কি স্পষ্ট? হাল সৌতি স্পষ্ট। ওয়াদিহুন, আমার আওয়াজ কি আমার স্পষ্ট? আওয়াজ কি স্পষ্ট? হাল সৌতি ওয়াদিহুন, আমার আওয়াজ কি আমার স্পষ্ট? আওয়াজ কি স্পষ্ট? হাল সৌতি ওয়াদিহুন, আমার এই আওয়াজ কি আমার স্পষ্ট? আওয়াজ কি স্পষ্ট? আমার আওয়াজ কি স্পষ্ট। হাল সৌতি হাল ওয়াদিহুন? সাউতি ওয়াদিহ। আমার আওয়াজ কি স্পষ্ট। হাল হাল সৌতি ওয়াদিহুন? সাউতি। হাল সৌতি ওয়াদিহুন। আমার আওয়াজ কি স্পষ্ট। হাল হাল সৌতি সাউতি ওয়াদিহুন? হাল সৌতি ওয়াদিহুন। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে আপনারা বলতেছেন অনেক সুন্দর করে।
আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যাই। মনে হয় একটা না আমার। জি। শব্দ, একটা প্রশ্ন। জি। হাল সাউতি ওয়াদিহ, এটা হবে নাকি আর সাউতি ওয়াদিহুন? হ্যাঁ মানে হ্যাঁ। লিসান। আহ, হ্যাঁ হ্যাঁ, যখন বলবেন তখন ওয়াদিহ বলাটা বেটার। কিন্তু আমরা তো শিখতেছি না, তো আমাদের উচিত জি আমরা ইরাব গুলা, মানে হরকত গুলাকে কি করব, আমরা হরকত গুলা সহকারে পড়বো। আর যখন আমরা কথা বলবো তখন আমরা কি করব, ওয়াকফ করব। বুঝতে পারছেন? জি যেমন ওয়াদিহুন আমরা এইভাবে বলবো এখন। হ্যাঁ, ইরাব গুলা কি করবো না, আমরা লুকাবো না। আর যখন আমরা কথা বলবো তখন আমরা শেষে ওয়াকফ করবো সব সময়। হ্যালো সৌতি জি জি। ওয়াদিহ। আর একটু ফাস্ট বলবো। হুজুর ওসমান গনির কথা কি শোনা যাচ্ছে? আহ, বুঝি নাই, কে বলছেন, আবার বলেন তো। ওসমান গনির কথা কি শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে আপনার কথা। মানে যিনারা কথা বলতেছেন না, আমার কিন্তু স্ক্রিনে উঠতেছে যে আপনি কথা বলতেছেন। ঠিক আছে। হ্যাঁ, হাল সৌতি ওয়াদিহুন মানে আমার কথা কি, আমার আওয়াজ কি আমার আওয়াজ কি স্পষ্ট? স্পষ্ট? হ্যাঁ। শোনা তো আমরা যাচ্ছে। আমরা একটু পড়ি। হাল সৌতি ওয়াদিহুন। আমার আওয়াজ কি আমার স্পষ্ট? আওয়াজ কি আমার স্পষ্ট? আওয়াজ কি স্পষ্ট? হাল সৌতি ওয়াদিহুন। আমার আমার আওয়াজ কি আওয়াজ কি স্পষ্ট? স্পষ্ট? আমার আওয়াজ কি স্পষ্ট? হ্যাঁ, আমার আওয়াজ কি স্পষ্ট? হাল হাল সাউতি সাউতি ওয়াদিহুন। হাল ওয়াদিহুন। সাউতি হ্যাঁ। ওয়াদিহুন। আচ্ছা, আপনারা বলেন যে বাস্তবে কি কি আমি যে ক্লাসটা করাইতেছি আপনাদেরকে, হাল সৌতি ওয়াদিহুন। আমার আওয়াজ নাম। কি স্পষ্ট? নাম, নাম নাম। নাম নাম। আহ, ঠিক আছে, হাসানান। আচ্ছা, তারপর একটা যাই আমরা, হ্যাঁ, 7 নম্বর। হাল ফাহিমতা। আপনি কি বুঝেছেন? তুমি কি বুঝেছো? হ্যাঁ, তুমি কি বুঝেছো, অথবা যখন আপনি বলবেন তখন বুঝেছেন বলবেন। হাল ফাহিমতা। আপনি আপনি কি কি বুঝেছেন? বুঝেছেন? হাল ফাহিমতা। বুঝেছেন? আপনি কি আপনি কি বুঝেছেন? বুঝেছেন? আপনি হাল কি ফা বুঝেছেন? হাল ফাহিমতা। আপনি তুমি কি কি বুঝেছেন? বুঝেছো? হ্যাঁ, তুমি কি বুঝেছো। হাল ফাহিমতা। হাল ফাহিমতা। তুমি কি বুঝেছো। হাল 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 ফাহিমতা। ফাহিমতা। হাল ফাহিমতা। তুমি কি বুঝেছো। হাল হাল ফাহিমতা। ফাহিমতা। হাল ফাহিমতা। তুমি কি বুঝেছো। হাল হাল ফাহিমতা। ফাহিমতা। হাল ফাহিমতা। জি, মাশাল্লাহ। তারপর 8 নম্বর। হাল ফাহিমতুম। আপনারা কি তোমরা কি বুঝেছেন? বুঝেছো? হ্যাঁ, যে যাটা বলেন সমস্যা নেই, বলেন, ইখতিলাফ থাকাটাই ভালো। ঠিক আছে, সবারটা সঠিক। হ্যাঁ, হাল ফাহিমতুম। আপনারা কি আপনারা বুঝেছেন? কি বুঝেছেন? আপনারা কি বুঝেছেন? হাল ফাহিমতুম। আপনারা কি বুঝেছেন? তোমরা কি বুঝেছো? আপনারা কি বুঝেছেন? হাল ফাহিমতুম। আপনারা আপনারা কি কি বুঝেছেন? বুঝেছেন? আপনারা কি বুঝেছেন? আপনারা কি বুঝেছেন। হাল হাল ফাহিমতুম। হাল হাল ফাহিমতুম। ফাহিমতুম। আপনারা কি বুঝেছেন। হাল হাল ফাহিমতুম। ফাহিমতুম। হাল আপ- ফাহিমতুম। আপনারা কি বুঝেছেন। হাল হাল ফাহিমতুম। হাল ফাহিমতুম। ফাহিমতুম। আচ্ছা, আপনারা কি সত্যি বুঝতেছেন, হাল ফাহিমতুম। নাম, নাম। নাম নাম। নাম নাম। নাম ওস্তাদ নাম নাম। নাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি শুনেন, আমি এই ক্লাসটা যদি আপনাদেরকে অনেক পরে করতাম, ধরেন 3-4 মাস পরে, তাহলে আপনাদেরকে অনেক আলোচনা করতে পারতাম। আপনার নাহু আলোচনা করতে পারতাম, সরফ নিয়ে আলোচনা করতে পারতাম। আপনার যত ধরনের আলোচনা আছে সবগুলো করতে পারতাম। কিন্তু এখন আলোচনাগুলো করলে আপনারা বুঝবেন না, আপনাদের মাথা একটু গরম হয়ে যাবে, তখন ক্লাসগুলো আচ্ছা বুঝবেন না। ভাই, এখানে একটা প্রশ্ন হচ্ছে, হাল ফাহিমতুম এখানে কি বালা হবে নাকি নাম হবে? হাল ফাহিমতুম নাম হবে। কারণ শুনেন, হালের সাথে সব সময় নিয়মটা, যেহেতু আপনি প্রশ্ন করছেন যিনি, তো ওনাকে বলি, যদি প্রশ্নটা ইসবাত ফেল দিয়ে করা হয়, তাহলে উত্তরে নাম হলে আপনার হা হলে নাম আসবে। আচ্ছা, ওটা কঠিন বিষয়, এটা না বলে শুধু এটুকু বুঝেন। হাল দিয়ে প্রশ্ন করা হলে উত্তরটা যদি হা বাচক হয়, নাম বলবেন। আর উত্তরটা যদি না বাচক হয়, তাহলে লা বলবেন। শুধু এতটুকুই। এখন জেনে ঠিক রাখেন, আছে। হ্যাঁ। এগুলা নিয়ে বিস্তারিত একবার আলোচনা আসবে, যে এ, কখন বালা আনবেন, কখন নাম আনবেন। আর আপনার সবসময় মনে রাখবেন কি, নাম অর্থ হা, বালা অর্থ হা। কিন্তু নামটা পাতলা, মানে হাটা একটু শক্তিশালী না, কিন্তু বালাটা একবার শক্তিশালী। যেমন আমাদেরকে যখন আমরা রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা বলছিলেন যে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়। আলাস্তু বিরব্বিকুম, ওই যে মানে নফিদে প্রশ্ন করছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না। তখন আমরা কি বলছিলাম, বালা। ঠিক আছে, বালা জি সবাই বলছিলাম হ্যাঁ। কলু শাহিদনা। ঠিক আছে, বালা কলু জি। শাহিদনা, ওটা মনে হয় নয় পাড়ায় আছে। তো আর তারপরে দেখেন। ওস্তাদ জি, জি। মানে প্রশ্ন যদি নাফি দিয়ে করা হয় আর উত্তর যদি হা বাচক হয় তাহলে বালা। হ্যাঁ, কিন্তু এই এখন এই বিষয়গুলো না একটু কি হাইট রাখেন, হ্যাঁ। ইনশাল্লাহ এগুলো জি বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আসবে। ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে বলে দিই ইনশাল্লাহ। আলোচনাগুলো কোথায় আসবে।
আলোচনাগুলো আসবে আরবি শিখে দ্বিতীয় আসসালামু খণ্ডে। আলাইকুম, এখানে কি একটু কথা বলতে পারি? জি জি, অবশ্যই বলতে কিছু পারবেন। সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন। এই মাত্র 20 সেকেন্ড পর, হ্যাঁ, আমি একটু কথা শেষ করি, ইনশাল্লাহ বলবেন। জি ওইটা পাবেন কোন জায়গায়? আরবি শিখে তৃতীয় খণ্ডের মধ্যে পাবেন, 4র্থ নম্বর অধ্যায়ে পাবেন, অথবা 3য় নম্বর অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুঝছেন? আচ্ছা, আপনার প্রশ্নটা করুন, যিনি বলছিলেন। স্যার, যে আমার যে বিষয়টা হচ্ছে যে আসলে এখানে মধ্যে অনেকে একদম নিউ আছে, যারা খুবই ওরকম আরবি বিষয়ে কোনো কিছু জানে না। হতে পারে সেটা আমিও। এখানের মধ্যে আবার এরকমও সাথী ভাইরা আছেন যারা অনেক কিছু আলহামদুলিল্লাহ অনেক পারে। আমার মনে হয়েছে কি যে আপনি আপনার মতো মনে করেন, আমরা একবারে জিরো জিরো অবস্থায় যেভাবে গড়ে ওঠানি লাগে, যে রকম ভাবে পথ আমাদের আগানোর প্রয়োজন, আপনি আপনার মতো ধারাবাহিকতা আমাদেরকে ক্লাসটা নিলে আমার মনে হয় ফায়দা হবে। জি, আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের মেহনতি অনেক, মানে আমি দুর্বলদের নিয়ে কাজ জি করতে বেশি ভালোবাসি। বুঝতে পারছেন? জি, কিন্তু ওই যে মাশাআল্লাহ আপনাদের কিন্তু মাশাআল্লাহ। আমি বারবার মানে ওয়ার্নিং দিছি যে প্রথম 10 দিন আপনারা শুধু শুনে যান, যারা একবারে বিগিনার, জি জি একবারে মানে লেভেল 0, আপনারা শুনে যান। কি জন্য? এই প্রশ্নগুলো আপনাদের বারবার ক্লাসে আসবে, আমরা বারবার আরবিতে বলবো। দেখা গেছে এই প্রশ্নগুলো যদি জি আপনাদেরকে আমি ক্লাসে না বলি বারবার, তাহলে আপনার সারা বছরে মুখস্থ করতে পারবেন না। আপনারা অবশ্যই এই বাক্যগুলো জি পারবেন, কেউ লিখে দিলে আপনার অর্থ করতে পারবেন, কিন্তু ওই যে কিছু বিষয় তাকে মুখস্থ করে নিতে হয়। এই জন্য এমন ভাবে সাজাইছি, 10 দিন আমরা এগুলা পড়বো, আমি এগুলাকে আপনাদেরকে পড়াইয়া দিব, আপনারা যতটুকু আয়ত্ত করতে পারেন। তারপর সারা বছর বলবো মুখে মুখে এই প্রশ্নগুলা। যখন আমি বলবো তখন আপনারা জি শুনবেন, শুনলে মনে হবে আস্তে আস্তে যে বুঝতেছেন একটু একটু। বুঝতে পারছেন? এই যে এগুলো এরকম বিষয় না জি যে আপনার হুজুর। জন্য একবার অপরিহার্য, এখন নাম মুখস্থ করলে পরে আপনি কিতাবের সমস্যা হবে, এরকম না। কিতাবের পড়া একবারে হ্যাঁ সহজ, হ্যাঁ। একবারে বেসিক জি লেভেল জি, থেকে এই শুরু জন্য হবে। আমি, জি হুজুর, এই জন্য আমি বলতেছিলাম এখন অনেক ভাইরা অনেক আলহামদুলিল্লাহ ভালো পারতেছেন। তো অনেকেই দেখছি যে কিতাবের বিষয় নিয়ে সেটা এই ইসবাত নিয়ে নাহরি নিয়ে আলোচনা করতেছেন। আমরা তো অনেকেই কোনো বুঝি না। আমার মনে হচ্ছে কি যে আপনি আমাদেরকে কিভাবে গড়ে তুলতে পারলে আমরা হ্যাঁ হ্যাঁ, মানে ওই আমাদের জন্য রাস্তাটা জি ক্লিয়ার জি, হবে, ওই ওই জন্যই তো পথটাই আপনারা, যদি আমরা। জি জি, জি জি। ওই জন্য আপনারা প্রশ্ন আর করছেন যারা আপনাদের। আর আর বিশেষ করে যে সাথী ভাইরা আছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো, বা অনেক ইলিম আপনাদের মধ্যে আছে। তো আমি মনে করি ওস্তাদজির যে ক্লাসগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, ওস্তাদদেরকে পথ হাঁটতে দেন, ইনশাল্লাহ আমরাও এখান থেকে অনেক কিছু নিতে পারবো। আর আমার মনে হয় ওস্তাদজি যে ধারাবাহিকতা ক্লাস দিচ্ছেন, আপনারা যারা যারা যে প্রশ্নগুলো আপনাদের ভিতরে বা আমাদের ভিতরে আছে, সবগুলি প্রশ্ন আমার মনে হয় যে স্বাভাবিকভাবে একবারে পাই টু পাই ভাবে সবকিছু প্রশ্ন চলে আসবে সময়ের সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, শুক্রান। তো এই প্রশ্নগুলো আমি মানে যেহেতু বলছেন, তো আপনাদের বলে দিলাম যে দ্বিতীয় খণ্ডে দেখেন, হ্যাঁ পাবেন। আর আমরা তো পড়াবো এই দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড সবগুলাই পড়াবো ইনশাল্লাহ। আর এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনারা যত পারেন, আমি আপনাদের তো প্রথম দিনে বললাম ক্লাসে, আপনারা যদি বলেন যে আরকানুর নিয়তে প্রশ্ন করেন, তারপরে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা প্রশ্ন করেন না। কারণ আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্নই আপনার কি জ্ঞানের অর্ধেক। কারণ এখন এখন যে জামানা, ছাত্ররা প্রশ্ন করে না, আবার যারা প্রশ্ন করে ওরা একটু মানে অন্য টাইপের প্রশ্ন করে। তো যে জামানাটা জি আপনার বোবাদের জামানা, কারণ আপনি বোবাদের নিয়ে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন না, যারা প্রশ্ন করে না মানে ওরা বুঝে না। তো প্রশ্ন করবেন, আপনাদেরকে প্রশ্ন নিয়ে আমি কোনোদিন কিছু বলবো না, কিন্তু ওই যে জায়গা অনুযায়ী একটু করবেন, হ্যাঁ, মুক্তাজ হাল অনুযায়ী কোন জায়গায় কোনটা করতে হবে এটা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক সময় চলে গেছে। জি তারপরে ইনশাল্লাহ। হাল ফাহিমতুম, এটা আমার তো আপনারা বুঝছেন যে আপনারা কি বুঝেছেন কিনা। তো এটা আমরা একটু বড় করি। হাল ফাহিমতুমুল মাউদুআ, হাল ফাহিমতুমুল আপনারা কি মাউদুআ। বিষয়টি বুঝেছেন? হ্যাঁ, ওই যে মাউদুআ এই জায়গায় জবর হবে, হ্যাঁ। বিষয়টি বুঝতে মাউদুআ শব্দের মধ্যে জবর হয়। মাউদুআ মানে, মাউদুআন মানে আপনার বিষয়। মাউদুআন মানে কি? বিষয়। মাউদুআন বিষয়। তো এই মাউদুআন শব্দটা যারা কওমি মাদ্রাসায় আছেন, ওনারা অবশ্যই এই শব্দটা হল আছে আপনাদের। কারণ এই শব্দটা সাপ্তাহিক যখন আরবি বক্তৃতা হয়, তখন লেখা থাকে যে আল মাউদু, পরে লেখা থাকে আহিম্মাতুস সলা, এগুলো লেখা থাকে অনেক, ঠিক আছে। মাউদু মানে আলোচ্য বিষয়, মানে এই এই সপ্তাহের বক্তৃতার বিষয় কি, এরকম লেখা থাকে। তারপরে যারা না জানেন, ওনারা জেনে নেন যে আল মাউদু মানে কি? বিষয়বস্তু, বিষয়। তো হাল ফাহিমতুমুল মাউদুআ, আপনারা কি আপনারা কি বিষয়টি বিষয়টি বুঝেছেন? বুঝেছেন? হাল ফাহিমতুমুল মাউদুআ, বুঝেছেন? আপনারা কি বিষয়টি বুঝেছেন? হাল ফাহিমতুমুল মাউদুআ, আপনারা কি বিষয়টি বুঝেছেন? হাল ফাহিমতুমুল মাউদুআ, আপনারা কি বিষয়টি বুঝেছেন? আপনারা কি বিষয়টি বুঝেছেন?
هل هل فهمتم فهمتم الموضوع؟ الموضوع؟ আপনারা কি বিষয়টি বুঝেছেন? هل هل فهمتم فهمتم الموضوع؟ الموضوع؟ আচ্ছা, তো আমরা মাউদুআটা পরিবর্তন করে আমরা কি লাগাই দেই, আপনার সবক লাগাই দেই। সবক এই জায়গায় দর্স দেওয়া আছে, ঠিক আছে শব্দটা। তো মানে আগের মতনই অর্থ হবে, শুধু আমাদের আর দর্স মানে সবক বলবেন আপনার, ঠিক আছে। তো দর্সের অর্থ যা থাকে ওইটা ওইটা জায়গাতে রাখেন, মানে কি পাঠ, এরকম অনেক অর্থ আছে আর দর্সুর। তো ওইগুলা বাদ দিয়ে আপনার সবকে বলেন এখন। হাল ফাহিমতুমুদ দারসা। আপনারা কি আপনারা কি সবকটি বুঝেছেন? দরস সব বুঝছেন? হ্যাঁ, হাল ফাহিমতুমুদ দারসা। আপনারা কি আপনারা সবকটি কি বুঝেছেন? সবক বুঝেছেন? হাল ফাহিমতুমুদ দারসা। আপনারা কি সবকটি আপনারা কি বুঝেছেন? সবকটি বুঝেছেন? হাল ফাহিমতুমুদ দারসা। আপনারা কি আপনারা কি সবকটি সবকটি বুঝেছেন? বুঝেছেন? হ্যাঁ, আপনারা পাঠও বলতে পারেন, হ্যাঁ আপনারা কি পাঠটি বুঝেছেন, এভাবে বলতে পারেন, হ্যাঁ। অথবা বলতে পারেন আপনারা কি অধ্যায়টি বুঝেছেন। আচ্ছা, যদিও মানে দর্শনের অর্থ আহ, এরকম না, ঠিক আছে, পাঠ বলতে পারেন আপনারা, সবকও বলতে পারেন, সমস্যা নেই। তো এই যে 10টা প্রশ্ন গেল, 10টা প্রশ্ন কি আপনাদের একটু একটু মানে আয়ত্ত হয়েছে, মানে মুখস্থ না হলেও মানে শুনলে কি একটু একটু বুঝতে পারবেন? জি জি। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখি এলোমেলো করে আমরা একটু পড়ি, হ্যাঁ আপনারা দেখে দেখে বলবেন অবশ্যই, কিন্তু আমি একটু এলোমেলো ধরবো, আপনারা দেখে দেখে বলবেন, মানে একটু ব্রেনটা একটু কি করবেন, একটু মানে আমরা এটারে চর্চা করি, হ্যাঁ। তো বলেন তো দেখি, হাল ইনশাআল্লাহ। সৌতি ওয়াদিহুন অর্থ কি? হাল সৌতি ওয়াদিহুন। আমার 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 আওয়াজ কি আওয়াজ কি স্পষ্ট? আমার স্পষ্ট? আওয়াজ কি বুঝেছেন? হ্যাঁ স্পষ্ট হবে, আমার হ্যাঁ। আওয়াজ কি স্পষ্ট? হাল সৌতি ওয়াদিহুন। আমার আমার আওয়াজ আওয়াজ কি কি স্পষ্ট? স্পষ্ট? হাল সৌতি ওয়াদিহুন। আমার আওয়াজ কি আমার আওয়াজ স্পষ্ট? কি আমার আওয়াজ কি স্পষ্ট? স্পষ্ট? আপনার নাম কি? মাসমুক মাসমুকা আমার مسموكة আপনার নাম কি? না- মাকলুকা। মাসমুকা নাজিম। মাসমুকা। হ্যাঁ, মাসমুকা। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম আপনার কি? নাম কি? মাসমুকা। আপনার নাম কি? আপনার নাম আপনার কি? নাম আপনার কি? নাম কি? হাল ফাহিমতা। তুমি কি আপনি বুঝেছো? কি বুঝেছেন? হাল তুমি কি ফাহিমতা। বুঝেছ? আপনি তুমি কি কি বুঝেছো? বুঝেছো? আপনি কি বুঝেছেন? কাইফ হালুকুম জামিয়ান। তুমি কি আপনারা বুঝেছ? সবাই আপনারা কেমন আছেন? সকলে কেমন আপনারা সবাই আছেন? ভালো আছেন? সবাই আপনারা কেমন সবাই আছেন? কেমন আছেন? কাইফ হালুকুম জামিয়ান। আপনারা আপনারা সবাই কেমন সবাই আছেন? কেমন আপনারা আছেন? আপনারা কেমন সবাই আছেন? কেমন আছেন? হাল ফাহিমতুম। আপনারা কি আপনারা বুঝেছেন? সবাই আপনারা বুঝেছেন? বুঝেছেন? হাল ফাহিমতুম। আপনারা কি বুঝেছেন? আপনারা আপনারা সকলে বুঝেছেন? বুঝেছো? আমার কথা কি শোনা যাচ্ছে? নাম। هل صوتي واضح؟ আমার কথা কি শোনা যাচ্ছে? هل تسمعونني؟ হাল তাসমাউনানি? আমার কথা কি শোনা যাচ্ছে? هل হাল تسمعونني؟ هل তাসমাউনানি? হ্যাঁ, تسمعونني؟ হ্যাঁ ওই জন্য একজনের বলছেন নাম, ওই জন্যই আমি কি দেই না আপনাদের এখন উত্তরগুলো লাগাই নাই, কারণ লাগালে পেস লাগবে প্র্যাকটিস করার সময়, বুঝতে পারছেন? কারণ আমি বলবো আপনার কি আমার কথা শোনা যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে, আপনার বলবেন নাম। এটা যেন না বলেন আপনারা, ওই জন্য কি করা হয়, অর্থগুলো দেওয়া হয় নাই, মানে উত্তরগুলো দেওয়া হয় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, আপনারা অনেক ভালো পারছেন। তারপরে আমরা সামনে কি আগাবো আরো? نعم. হ্যাঁ, ঠিক আছে। ইনশাআল্লাহ। তারপরে দেখেন আমরা এই আইদ মাররাতান উখরা, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন আইদ মাররাতান উখরা। আবার বলেন। আবার আবার বলো। বলো। আইদ মাররাতান উখরা। আবার বলেন। আবার আবার বলো। বলুন। আর বলো। বলো। আইদ মাররাতান উখরা। আবার 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 বলো। 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 আর বলো। আবার বলো। আবার বলো। أعيد مرة আইদ মাররাতান উখরা। মাররাতান উখরা। আবার বলো। আইদ মাররাতান উখরা। أعيد আইদ مرة আবার মাররাতান বলো। উখরা। আইদ মাররাতান উখরা। আবার বলো। أعيد আইদ مرة আইদ মাররাতান উখরা। মাররাতান উখরা। জি, তো কালকে যারা ক্লাসে ছিলেন আপনারা জানেন যে আবার নিয়ে একটা আমরা গল্প বলছিলাম, ছোট ছোট কইরা, মনে আছে? نعم. জি। জি জি। আবার জানি কি কিসের বহুবচন? কূপের বেরুন। হ্যাঁ, বেরুন বিউরনের কোনো বলেন। বহুবচন। তো কি হয়েছিল জানি ঘটনাটা, 1 মিনিটে বলেন তো দেখি। একজন ছাত্র একজন ওস্তাদজিকে গিয়ে জিজ্ঞেস করছিল। কোথায়, আহ, এ, কোথায় জিজ্ঞাসা ওস্তাদ যে করছিল? শব্দের অর্থ কি? হ্যাঁ, পরীক্ষার হলে, ঠিক আছে। যে বলছিল, জি শব্দ অর্থ বলছিল না, বলছিল যে উস্তাদ বিউরুনে জমা কি? তখন তো উস্তাদ বলতেছেন যে মানতে কাটিয়ে যে আবার, ও মানে উনি তো বুঝে নাই, আবার মনে ও মনে করছে মানে আবার বলার জন্য, তো ও বারবার বলতে আছে যে বিউরুনের জমা কি, বিউরুনের জমা কি, বিউরুনের বহুবচন কি। তখন উস্তাদ কি করতেছেন যে আবার আবার,
কিন্তু উনি ওই ছাত্ররা জানে না যে আবার অর্থ কি, মানে বিরুনের বহুবচনে আবার। আবার শব্দটা কি, বিরুনের বহুবচন। জি, তো ওইটা আমাদের ক্লাসে আমাদের হুজুর বলছিলেন যখন আমাদেরকে ফিকুল মুয়াস্সার পড়ান। তো আপনারা জানেন নাহবি মির ক্লাসের কিতাব আল ফিকুল মুয়াস্সার, তো ওই জায়গায় কি আছে, বিরুনের আলোচনা আছে, কূপের আলোচনা আছে। আচ্ছা, তারপরে দেখেন, মান ইয়াকরাউ, কে কে পড়বে? পড়ছে? কে পড়বে? মান ইয়াকরাউ, কে কে পড়বে? কে পড়বে? কে পড়বে? পড়বে? মান ইয়াকরাউ, কে কে পড়বে? পড়বে? কে কে পড়বে? পড়বে? কে পড়বে, মাইয়া মাইয়াকরা। করো। মান ইয়াকরাউ, মান কে ইয়াকরাউ, পড়বে, মাইয়া মানিয়াকরা। মান করো। মান ইয়াকরাউ, ইয়াকরু, কে পড়বে। মান মান মাইয়া করো। ইয়াকরু, ইয়াকরাউ। হ্যাঁ, ইয়াকরাউ হবে, হ্যাঁ হামজাতে পেশ হবে, কারণ মুদরের শেষে পেশ হয়। আচ্ছা, মান ইয়াকরাউ, কে পড়বে, এটা গেল পড়বে। 12। তারপরে দেখেন আপনাদের যেটা আপনারা বারবার আমরা আপনাদেরকে বলবো, এর মধ্যে একটা অন্যতম প্রশ্ন হলো এটা যে হাল ইনদাকুম আইয়ু সুআলিন, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? হাল ইনদাকুম আইয়ু সুআলিন, আপনাদের কি কোনো প্রশ্ন তোমাদের আছে? কি কোনো প্রশ্ন আছে? হাল ইনদাকুম আইয়ু সুআলিন। তোমাদের কি কোনো তোমাদের কি প্রশ্ন কোনো আছে? প্রশ্ন আছে? তো আপনারা তো জানেন হাল অর্থ কি, ইনদাকুম তোমাদের আছে কি, ঠিক আছে, তোমাদের আছে, ইনদা মানে কি, আছে, তোমাদের আছে। মালিকানা বোঝায়। আছে। আর কুম মানে তোমাদের, আইয়ু মানে মানে কোনো, ঠিক আছে, অথবা তোমাদের কোনো প্রশ্ন আছে কি, অথবা তোমাদের কি কোনো প্রশ্ন আছে, এরকম বোঝায় আইয়ু। সুআলিন মানে প্রশ্ন। তো আপনারা জানেন যে এই অনেক গজলের মধ্যে এই শব্দটা আছে সোয়াল। ওই যে একটা কবরে গজল আছে না, এটার মধ্যে তো এই সোয়ালটা আছে। সোয়াল মানে কি, প্রশ্ন। আমার জবাব। হ্যাঁ হ্যাঁ, সোয়াল জবাব। তো ওই আপনারা মনে রাখবেন বাক্যগুলো, এই শব্দগুলো এভাবে মনে রাখবেন। হাল ইনদাকুম আইয়ু সুআলিন, তোমাদের কি কোনো তোমাদের কি প্রশ্ন কোনো আছে? প্রশ্ন আছে? আইয়ু সুআলিন মানে কি, কোনো প্রশ্ন, হ্যাঁ, আইয়ু মানে কোনো, আর হাল মানে কি, হাল ইনদাকুম আইয়ু সুআলিন, আপনাদের কি কোনো তোমাদের কি প্রশ্ন কোনো আছে? প্রশ্ন আছে? তোমাদের কি তোমাদের কি কোনো প্রশ্ন আছে। হাল ইনদাকুম আইয়ু হাল সুআলিন। ইনদাকুম আইয়ু সুআলিন, তোমাদের কি কোনো প্রশ্ন আছে। হাল হাল ইনদাকুম হাল আইয়ু ইনদাকুম ইনদাকুম আইয়ু আইয়ু সুআলিন। সুআলিন। জি, জাইয়িদান মানে ভালোভাবে, ঠিক আছে, জাইয়িদান মানে কি, ভালোভাবে। তো আর ইসলামিয়া মানে মনোযোগ দিয়ে শোনা, কান পেতে শোনা, শুধু শোনা না যে আমরা শুধু শুনবো, এটা না, এটা হলো আপনার ইসমা মানে কি, শুধু শোনা। তো ইসমায়ের মধ্যে যখন তা বৃদ্ধি হবে, আহ, বদরুল আমিন, আপনি মিউট হয়ে যান, হ্যাঁ আপনার সাউন্ড আসতেছে। তো ইসলামিয়া জাইয়িদান, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। তো ক্লাসে উস্তাদ এটাই বলবেন যে ইসলামিয়া জাইয়িদান বলবেন, ইসমা জাইয়িদান কখনো বলবেন না, ঠিক আছে, কারণ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা শুধু শুনলে হবে না, একবার মনোযোগ দিয়ে কান পেতে শুনতে হবে, হ্যাঁ। তো ইসলামিয়া জাইয়িদান, ভালো করে শোনো। ইসলামিয়া জাইয়িদান, ভালো করে ভালো শোনো। করে শোনো। ইসলামিয়া জাইয়িদান, ভালো করে ভালো শোনো। ভালো করে করে শোনো। শোনো। ভালো করে শুনো, ইস্তামিউ জাইয়িদান। ইসলামিয়া জাইয়িদান। ভালো করে শুনো, ভালো করে ইস্তামিউ শোনো। ইসলামিয়া জাইয়িদান। জাইয়িদান। ইস্তামিউ জাইয়িদান, ভালো করে শুনো, ইস্তামিউ ইসলামিয়া জাইয়িদান। জাইয়িদান, জাইয়িদান। ভালো করে শুনো। ইস্তামিউ জাইয়িদান। ইসলামিয়া বুঝছো? জাইয়িদান। জি, তো আমরা কি করি, আবার একটু চোখগুলা বোলাই আমরা, দেখেন তো, আবার একটু দেখেন আপনারা, 2 মিনিট দেখেন সবগুলা। ওস্তাদ 8 আর 9টা একটু বললে ভালো হয়। আট নম্বরটা আচ্ছা 9 ঠিক নম্বরটা আছে, আরেকবার একটু বলতে পারবেন? হ্যাঁ, আরবি কয় নাম্বারটা, 8 9। 8 9, 9 10 9 10 9 10। 9 10। আল হাল ফাহিম। হাল ফাহিমতুমুল মাউদুআ, হাল ফাহিমতুমুল মাউদুআ। আর 10 নাম্বার হলো হাল ফাহিমতুমুদ দারসা, হাল ফাহিমতুমুল মাউদুআ, হাল ফাহিমতুমুদ দারসা। বুঝতে পারছেন। নাম। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন, শুকরান। আহ,
15 নম্বর, হ্যাঁ। হাউইল মাররাতান উখরা, হাউইল মাররাতান উখরা, আবার চেষ্টা করো, হ্যাঁ। বলেন, হাউইল মাররাতান উখরা। আবার আবার চেষ্টা চেষ্টা করো। করো। হাউইল মাররাতান উখরা। আবার আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। হাউইল মাররাতান উখরা। আবার আবার চেষ্টা চেষ্টা করো। করো। আবার চেষ্টা করো। হাউল حاول মাররাতান উখরা। হাউইল মাররাতান উখরা। আবার চেষ্টা হাউল করো। হাউল হাউইল মাররাতান মাররাতান উখরা। উখরা। আবার চেষ্টা করো। লাস্টে একটু উচ্চারিত জোরে হাউল হবে না? মাররাতান উখরা। হাউইল মাররাতান উখরা। হাউল আবার চেষ্টা করো। করো। আবার আবার চেষ্টা করো। হাউল হাউইল মাররাতান উখরা। জি, এটার ইংরেজি জানি কি? এটা অনেক ব্যবহার হয় ইংলিশটা। Try to again. হ্যাঁ, ট্রাই এগেইন, ট্রাই টু এগেইন। আচ্ছা, তারপরে দেখেন, উনজুর ইলা সূরাতি, ছবির দিকে ছবির তাকাও। দিকে তাকাও। উনজুর ইলা সূরাতি। ছবির দিকে ছবির দিকে তাকাও। তাকাও। জি, তো সূরাতুনের জায়গায় অন্য কিছু লাগাইতে পারেন, যেমন ব্ল্যাকবোর্ড। এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, তখন লাগাবেন ঘড়ির দিকে তাকাও। ঠিক আছে? তো এইসব আপনারা সামনে মুখস্থ করবেন ইনশাআল্লাহ, এসব আরবি শিখিতে আসবে। তো উনজুর ইলা সূরাতি, ছবির ছবির দিকে দিকে তাকাও। তাকাও। ছবির দিকে তাকাও। উনজুর ইলা সূরাতি। ছবির দিকে ছবির দিকে তাকাও। তাকাও। এই যে আপনারা উনজুর শুনতে শুনতে আপনাদের কানে একবারে কি হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। উনজুর এটা ওই যে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক যে কিতাবটা আছে না, ওই কিতাবের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় এটা আছে, উনজুর উনজুর উনজুর। আর হলো ইসলামিয়া, বুঝতে পারছেন? এটা আসবে ইনশাআল্লাহ। তো উনজুর ইলা সূরাতি, ছবির ছবির দিকে দিকে ছবির তাকাও। দিকে তাকাও। ছবির দিকে তাকাও। انظر إلى ছবির দিকে উনজুর তাকাও। ইলা সূরাতি। ছবির দিকে তাকাও। انظر إلى انظر الصورة. انظر إلى ছবির الصورة. দিকে তাকাও। انظر إلى انظر الصورة. انظر إلى الصورة. আচ্ছা, তারপর আমরা পরেরটা যাই। ইজলিস মিন ফাদলিক, দয়া করে বসো। দয়া করে বসো। ইজলিস মিন ফাদলিক, দয়া দয়া করে করে বসো। দয়া করে বসো। ইজলিস মিন ফাদলিক, দয়া দয়া করে করে বসো। দয়া করে বসো। দয়া করে বসো। ইজলিস মিন ফাদলিক। ইজলিস মিন ফাদলিক। দয়া করে বসো। ইজলিস মিন ফাদলিক। ইজলিস মিন ফাদলিক। মিন ফাদলিক মানে প্লিজ, আমরা বলি না প্লিজ, ওইটাকে বলা হয় মিন ফাদলিক। ঠিক আছে? মিন ফাদলিক, ইজলিস। আর ইজলিস মানে কি? আপনার বসো। বসা, মানে আমর এটা, তুমি বসো, ইজলিস তুমি বসো। সিট ডাউন আমরা বলি মনে হয়, হ্যাঁ, ইংলিশে। ইজলিস মিন ফাদলিক, দয়া করে দয়া বসো। করে বসো। দয়া করে বসো। ইজলিস মিন ফাদলিক, দয়া দয়া করে করে বসো। বসো। দয়া করে বসো। দয়া করে বসো। اجلس من فضلك. ইজলিস মিন ফাদলিক। আচ্ছা, তারপরে দেখেন, শুধু বসলে হবে না, অন্য জায়গায় বসলে হবে না, নিজের জায়গায় বসতে হবে, হ্যাঁ। দেখেন, ইজলিস ফি মাকআদিকা। তুমি তোমার আসনে তুমি বসো। তোমার আসনে বসো। হ্যাঁ, মানে তুমি তোমার জায়গায় বসো, অন্য জায়গায় বসে যাবে না। ঠিক আছে? ইজলিস ফি মাকআদিকা। তুমি তোমার তুমি তোমার আসনে তোমার বসো। আসনে বসো। জি, তো কা অর্থ জানি কি বলছিলাম আমরা ক্লাসের শুরুতে? তুমি বা হ্যাঁ, আপনি। তুমি না, তোমার তোমার। তোমার। তোমার তোমার বা আপনার। তোমার হ্যাঁ, সাথে আর তুমিটা, এই জায়গায় তুমিটা আসছে কোথা থেকে আমি আপনাদেরকে বলি, যেহেতু একজনে ভুল করছেন। তুমিটা আসছে ইজলিস আমরের ভিতরে, মানে সব সময় আনতা আনতি জমি লুকায়িত থাকে। তো আনতা ইজলিস এইভাবে ছিল বাক্যটা, ঠিক আছে? তো আনতা ইজলিসের ভিতরে আনতা আছে, এই জন্য তুমি আসছে। ইজলিস তুমি বসো, ফি মধ্যে, মাকাদুন আসন, কা তোমার, ফি মাকাদিকা তোমার আসনে, তোমার জায়গায়। ইজলিস ফি মাকাদিকা, তুমি তোমার আসনে বসো। আচ্ছা, ইজলিস ফি মাকাদিকা। তুমি তোমার আসনে বসো। ইজলিস ফি মাকাদিকা, তুমি তোমার তুমি আসনে তোমার বসো। আসনে বসো। তুমি তোমার আসনে বসো। اجلس في ইজলিস مقعدك. ফি মাকআদিকা। তুমি তোমার আসনে বসো। اجلس في ইজলিস ফি مقعدك. মাকআদিকা। তুমি তোমার আসনে বসো। اجلس في اجلس مقعدك. من ইজলিস ফি মাকআদিকা। مقعدك. হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, দেখেন তো, ইজলিস আগে ছিল ইজলিস মিন ফাদলিক, এখন ইজলিস ফি মাকাদিকা। একবার সহজেই, ঠিক আছে? তারপরে দেখেন আরেকটা বাক্য, আইনা ফুলানুন। ফুলানুন মানে কি? অমুক, ঠিক আছে? অমুক কোথায়? হ্যাঁ, আইনা ফুলানুন। অমুক কোথায়? অমুক কোথায়? তো আমরা অমুকের জায়গায় আমরা কি করতে পারি? নাম লাগাইতে পারি, যে আইনা বদরুল, ঠিক আছে? বদরুল আইনা কোথায়? সাকিব, আইনা মাহদি, মাহদি কোথায়, সাকিব কোথায়, বদরুল কোথায়। তো এই জায়গায় কি করতে পারি আমরা? যে কোনো নাম লাগাইতে পারি।
যে আইনা মুহাম্মদ, আইনা আহমদ, ঠিক আছে, আইনা মাহমুদ, আইনা আব্দুল্লাহ। এবার আমরা কি করতে পারি, নাম বলতে পারি। আইনা মানে কোথায়। আর আপনার এই যাকে খুঁজবো সে শুধু তাকে লাগিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তো আপনারা বলেন তো দেখি যে মাহমুদ কোথায় আরবি কি হবে? আইনা আইনা মাহমুদ আইনা মাহমুদ। মাহমুদুন। আইনা মাহমুদুন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আইনা ফুলানুন দিয়ে পড়ি, আমরা মাহমুদ। ফুলানুন দিয়ে পড়ি। ফুলানুনটা কখন বলবো আমরা, যখন টিচারে কি করবে না, টিচারের মানে জানা আছে যে এই জায়গায় কেউ ছিল কিন্তু কে ছিল জানা নাই, তখন আপনারা বলবে যে আইনা ফুলান, আইনা ফুলান, হাতে দেখে বলবে যে আইনা ফুলান, অমুক কোথায়। বুঝতে পারছেন? আবার অনেক সময় কি করা হয়, জানার পরেও নাম না বললে বলে যায় আইনা ফুলান, এই অমুক কোথায়, ও কই গেছে, এভাবে বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তো অমুক কোথায়, আইনা আইনা ফুলান ফুলান। আইনা অমুক ফুলানুন। অমুক কোথায়, আইনা আইনা ফুলানুন ফুলানুন। অমুক কোথায়। আইনা ফুলানুন আইনা ফুলানুন। জি। তো পিছনে আমরা উংদুর দিয়ে পড়ে আসছিলাম, উংজুর ইলা সুরা পড়ে আসছিলাম, এখন সাব্বুরা দেখেন। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে তাকাও, উংদুর ইলা সাব্বুরাতি। বোর্ডের দিকে বোর্ডের তাকাও, বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, তো সাব্বুরাতু মানে কি, কোন বোর্ড গুলা, সাদা বোর্ড গুলা না, ঠিক আছে, ব্ল্যাক বোর্ড। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকাও। উনজুর ইলা উনজুর انظر সাবুরাতি, إلى ইলা সাব্বুরাতি। السبورة. সাব্বুরাতু না, ইলা সাব্বুরাতি, ইলা হারফুল জার। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে বোর্ডের তাকাও, দিকে তাকাও। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে উনজুর ইলা তাকাও, বোর্ডের দিকে সাব্বুরাতি। তাকাও। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের উনজুর দিকে ইলা বোর্ডের দিকে তাকাও, তাকাও। বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকাও। উনজুর ইলা انظر إلى সাবুরাতি, السبورة. বোর্ডের দিকে তাকাও। উনজুর ইলা انظر إلى সাবুরাতি, السبورة. জি। তো এই যে সাদা আমাদের বোর্ড থাকে না, হোয়াইট বোর্ড গুলো, এটা আরবিটা একটু মানে একটু কঠিন আর কি, এই জন্য এই জায়গায় দেই নাই যে আল্লাহ হাতুল বাইদাউ, ঠিক আছে, আল্লাহ হাতুল বাইদাউ। আচ্ছা, তারপরে দেখেন ইরফা ইয়াদাকা, ইরফা ইরফা। ইয়াদাকা। তুমি তোমার আওয়াজ উঁচু করো, হ্যাঁ, নট নট, ইরফা ইয়াদাকা মানে কি, তুমি তোমার হাত উঠাও। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি, ইয়াদুন হাত। জি। হ্যাঁ, তো ইয়াদাকা হয়েছে কি জন্য, ইয়াদানা মাফুল হয়েছে এই জন্য। ইয়াদাকা হ্যাঁ, তোমার হাত, কাফ জবর কা অর্থ কি তোমার। তো ইরফা ইয়াদাকা, তুমি তোমার হাত তুমি উঠাও, তোমার হাত উঠাও। ইরফা ইয়াদাকা, তুমি তোমার তুমি তোমার হাত হাত উঠাও। উঠাও। ইরফা ইয়াদাকা, তুমি তুমি তোমার হাত তোমার তুমি হাত তোমার হাত উঠাও। উঠাও। ইরফা ইয়াদাকা, তুমি তোমার হাত উঠাও, তুমি তোমার হাত উঠাও। তুমি তোমার হাত উঠাও। ইরফা ইরফা ইয়াদাকা, ইয়াদাকা। তুমি তোমার হাত উঠাও। ইরফা ইরফা ইয়াদাকা, ইয়াদাকা। আচ্ছা, তারপরে দেখেন ইরফা মানে কি, উঠানো, উঁচু করা, ঠিক আছে, বুলন্দ করা, ইরফা অর্থ হলো এটা। তারপরে ইরফা সৌতাকা, তুমি তোমার তুমি আওয়াজ তোমার উঁচু করো, আওয়াজ উঁচু করো। তো সৌতুনটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, ওই জায়গায় পড়ছিলাম সৌতি, আমার আওয়াজ, ঠিক আছে, ওই যে আমাদের শুরুতে পড়ছিলাম, দেখি তো আমরা ওই যে কোথায় যেন পড়লাম, এই যে হাল সৌতি ওয়াদিহুন, আমার আওয়াজ কি স্পষ্ট। সৌতি মানে কি আমার আওয়াজ, সৌতি আমার আওয়াজ। এমন। হ্যাঁ, সৌতি মানে কি আমার আওয়াজ, আর সৌতুকা তোমার আওয়াজ। তো আমরা একটু প্র্যাকটিস করি, বলেন সৌতি, আমার আমার আওয়াজ, আওয়াজ। আমার সৌতি, আওয়াজ। আমার আমার আওয়াজ, আওয়াজ। আমার আওয়াজ। সৌতি, আমার আমার আওয়াজ, আওয়াজ। আমার আওয়াজ। সৌতুকা, তোমার আওয়াজ, তোমার তোমার আওয়াজ। আওয়াজ। সৌতুকা, তোমার তোমার আওয়াজ, আওয়াজ। তোমার আওয়াজ। সৌতুকা, তোমার তোমার আওয়াজ, আওয়াজ। তোমার আওয়াজ। সৌতুকা। তোমার আওয়াজ, তোমার তোমার আওয়াজ। আপনার আওয়াজ। আচ্ছা, তো ইরফা সৌতাকা, তুমি তোমার তুমি আওয়াজ তোমার আওয়াজ আওয়াজ উঁচু করো। উঁচু করো। ইরফা সৌতাকা, তুমি তোমার আওয়াজ উঁচু তুমি করো, তোমার তোমার আওয়াজ আওয়াজ উঁচু উঁচু করো। করো। ইরফা সৌতাকা, তুমি তোমার তোমার আওয়াজ তুমি আওয়াজ উঁচু উঁচু তোমার করো, করো। আওয়াজ উঁচু করো। তুমি তোমার আওয়াজ উঁচু করো। ইরফা 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 সাউতাকা। সাউতুকা। সৌতুকা হবে না, হ্যাঁ তাকা হবে, হ্যাঁ ঠিক আছে, তা তা, তার মানে জবর হবে। তুমি তোমার আওয়াজ উঁচু করো। ইরফা সাউতাকা, ইরফা সাউতাকা। সাউতাকা। তুমি তোমার আওয়াজ উঁচু করো। ইরফা ইরফা সাউতাকা, ইরফা সাউতাকা। সাউতাকা। তুমি তোমার আওয়াজ উঁচু করো। ইরফা 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 সাউতাকা। সাউতাকা।
আচ্ছা, তারপরে দেখেন, ইফতাহিল কিতাবা। কিতাব খোলো। কিতাব খোলো। খোলো। ইফতাহিল কিতাবা। কিতাব খোলো। কিতাব তুমি কিতাব তোমার খোলো। খোলো। কিতাব খোলো। ইফতাহিল কিতাবা। কিতাব খোলো। কিতাব কিতাব খোলো। খোলো। কিতাব খোলো। ইফতা ইফতাহিল কিতাব। ইফতাহিল কিতাবা। কিতাবা। কিতাব খোলো। ইফতা ইফতাহিল কিতাব। ইফতাহ কিতাবা। কিতাবা। কিতাব খোলো। ইফতাহিল ইফতাহ কিতাবা। কিতাবা। কিতাব খোলো। ইফতা আল কিতাবা। ইফতাহ ইফতাহিল কিতাবা। কিতাবা। আচ্ছা, তো এখন তো শেষ হলো। হ্যাঁ, আপনারা কি করবেন, একটু 16 থেকে 23 পর্যন্ত একটু দেখেন। হ্যাঁ, পরে আমি এলোমেলো ভাবে ধরবো আপনাদের। হুজুর পাইতেছি না তো, আমারটা তো আসে নাই। হ্যাঁ, আসবে, একটু সময় নেন। হ্যাঁ, মনে হয় সবার কাছে আসবে, দেখেন। 17 জি। থেকে 23 পর্যন্ত আসছে আপনাদের কাছে। আপনি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব সাথে সাথে, ক্লাস শেষ হওয়ার পরেই। উস্তাদ, জি। এখানে একটা কথা ছিল। এই যে আমরা যে কথাগুলো শোনা যাচ্ছে না। এই যে আমরা যে এখানে পড়ছি, এখানে জের জবর পেশ নাই এখানে তো শেষের গুলাতে হ্যাঁ, হ্যাঁ, আমি ওইগুলা সহজ মনে এগুলো। করে মানে মানে দিছিলাম না, বুঝছেন। আপনার শীটটা আমি করছি আপনাদের ক্লাসের কয়েক মিনিট আগে। তো জের জবর দেওয়ার একটু টাফ, বুঝছেন। তখন এমন দ্রুত করে ফেলেছি শীটটা। আগে একটা শীট করছিলাম, তারপরে এই, জোহরের সময়। তো ওই শীটটা কি হয়েছে আপনাদের, আমি ল্যাপটপে সেভ করতে মনে নেই আমার, তারপরে চলে গেছে। তারপর স্যার এটা যে আমি তো এখনো পাই নাই। কোথায়, জুমে কি আমাদের এই শীট, যে আমাদের শীট দেয় নাই এই আপনাদেরকে, যে আমি এখন। ক্লাস শেষ হলে দিব। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কালকেটা দিছিলাম, আপনাদের একটা শীট দিছিলাম। তো কালকেটা বাদ দিয়ে এটা জি জি পড়বেন, হ্যাঁ। জি। আহ, এই জন্য আপনাদের কাছে দুঃখিত, আমি এরা বলা দেয় নাই, দেওয়া উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কি করবেন, বারবার ভিডিওগুলো শুনবেন, ভিডিওটা শুনে 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 এরা বলা হল করবেন। আর আপনারা অনেকে বলতে পারেন, তো আমরা তো জেনারেল, আপনি আমাদের জন্য কি জন্য কি দেন নাই, উচ্চারণ দেন নাই। আসলে আরবিটা আপনার কি করা যায় না, বাংলাতে উচ্চারণ করাটা একটু টাফ, অনেক কঠিন। উচ্চারণ একটু পার্থক্য হলে আপনার কি হয়ে যাবে, অর্থ বিশাল পরিবর্তন হয়ে যাবে অর্থের মধ্যে। ওই জন্য আপনাদেরকে দেই নাই, বুঝতে পারছেন। কারণ এই জায়গায় যদি আপনাদেরকে জি আমি জি। উচ্চারণগুলো দেই, জি তাহলে আপনাদের বুঝতে একটা পারছি। অভ্যাস হয়ে যাবে। যে আপনারা কোরআন শরীফে কি করবেন, অনেকে অনেকে কোরআন শরীফ উচ্চারণ দেখে দেখে পড়বেন। তো এটা তো না জায়েজ, আপনারা জানেন অবশ্যই। কোরআন শরীফের উচ্চারণ, বাংলা উচ্চারণ পড়া না জায়েজ, এটাই মনে হয় ফতোয়া। এটাই আমি জানি, ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে দেই না, যেন আপনাদের এই অভ্যাসটা করে না উঠে। আর এইভাবে মানে উচ্চারণ হয় না। যদি আপনাদের 70% উচ্চারণ হইতো, তারপর আপনাদের দিতাম, বুঝছেন। মানে 50% হয় না বাংলাতে উচ্চারণ, এই জন্য আপনাদেরকে দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা একটু পড়েন। হ্যাঁ, কালকে কিন্তু আপনাদের পড়া শুনবো আমি সবার। জি পড়াশোনার বুঝতে পরে পেরেছি পড়া হুজুর। স্টার্ট করবো। পড়াশোনার পর কি করবো, ক্লাস স্টার্ট করবো। পড়া শুনবো আপনাদের, আপনারা কি করবেন, চেষ্টা করবেন পড়াগুলো মুখস্থ করার। তো আর স্যার জি এক ভাই এখানে বলছেন যে আপনি এরাব দেন নাই। তো এরাব কোন জায়গাতে দেন নাই সেটা তো আমি খুঁজে পাইতেছি না। আমি যা হ্যাঁ, পাইলাম সবকিছুর মধ্যে তো এরাব দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, আবার অনেকগুলো আমার দেওয়া নেই, শেষের দিক দিয়ে দেখেন। ইজলিস মিন ফাদলিক, ইজলিস ফি মাকাদিকা, আইনা ফুলান, উনজুর ইলা সাব্বুরা, ইরফা ইয়াদাকা, ইরফা সাওতাকা, ইফতাহিল কিতাব, এগুলোতে দেওয়া নাই। তারপর শুরুতেও দেওয়া নেই, অনেকগুলোতে আছে, এগুলাতে দেখেন। হ্যাঁ, এগুলাতে আমি এখনো পাই নাই স্যার জি। এগুলো তো নিচে স্ক্রিনের মধ্যে দেখেন। আমি ওনার স্ক্রিন মনে হয় উনি দেখতে পাচ্ছেন না আর কি, ওই ও আচ্ছা, সামনের আচ্ছা। যে অংশটা আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, ওই সম্ভাব্য দেখেন। এটাই হচ্ছে। নেট সমস্যা হচ্ছে, নেট নেট। সমস্যা, নেট যার ভালো থাকবে, আমি যা করব এটা আপনাদের কাছে ফাস্ট যাবে। আর যার নেট একটু দুর্বল থাকবে, ওই জায়গায় একটু দেরি হবে আর কি, কিন্তু আসবে আপনাদের কাছে। আবার যখন ভিডিও রেকর্ড হবে তখন আর আপনাদের কাছে। জি। ওপরে আমরা যারা আছি, যদি ওই লাইনে যারা আছি এটা যদি ওপরে শো করে তাহলে কিন্তু ওটা দেখাবে না। উপর থেকে ওটা সরাতে হবে আর কি। ও, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আপনারা মনে হয় আশা করি সবার ভিডিও অফ রাখছেন, তাই না। আমাদের ক্লাসে কিন্তু এটা নিয়ম ছিল যে ভিডিওগুলো অফ রাখবেন ইনশাআল্লাহ। জি। আচ্ছা, ঠিক আছে। স্যার তো জি ওই আমাদের ক্লাসটা কি ওই ব্ল্যাকবোর্ডের মাধ্যমে হবে না, সামনে সরাসরি? জি না, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে তো জুম ক্লাসগুলো করাটা এতটা ক্লিয়ার হবে না, বোঝা যাবে না। তো ব্ল্যাকবোর্ড, তাহলে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, আপনারা ওই যে স্ক্রিন শেয়ার করবো আপনাদের, এভাবে জুম ক্লাস হয়। ও জি জি আচ্ছা। হ্যাঁ, ওইভাবে ক্লাস দেখ হয়। আমার তো। হ্যাঁ, এখন ল্যাপটপে যেভাবে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। জি, জি, ওইভাবে ক্লাস হবে। বড় করে স্ক্রিন থাকবে,
এভাবে আপনারা ক্লাস করবেন, জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনারা আলো অনেক সময় কি করবে, ভালো করে বোঝা যাবে না, এ দেখবেন এক জায়গায় বেশি আলো, হ্যাঁ এক জায়গায় কম আলো। ঝিলিক বিলিক করবে, হ্যাঁ ঠিক ঠিক আছে। হ্যাঁ, এই জন্য। তো আচ্ছা, এখন তো ক্লাসটা আমরা এভাবে শেষ করি না, যখন আমরা কিতাব পড়বো তখন আমি পড়ানোর পরে আপনাদের কাছ থেকে শুনবো, এক দুজনের কাছ থেকে শোনার পরে ক্লাসটা ক্লোজ করব। তো এখন আপনারা একটু প্রশ্ন করেন 5-6 মিনিট। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভর্তি হয়েছেন কিন্তু নামগুলা জমা দেন নাই, অথবা আমি হাজিরার শুরুতে ডাকি নাই, ওনারা কি করবেন, যোগাযোগ করবেন। আর আপনাদের সবাইকে বলা হয়েছিল যে আপনারা কি করবেন, নামগুলো আমার ইনবক্সে দিবেন, ওই জায়গায় দেওয়ার দরকার নাই, গ্রুপের মধ্যে। তো মনে হয় কয়েকজনে দিছেন আর কয়েকজনে দেন নাই, মানে যারা দিছেন ওরা 2-3 বার দিছেন, আর যারা দেন নাই একবারও দেন নাই। তো এক ভাই নোয়াখালীর 2জন আছেন, একজন হলো উসমান গনি রাজু, ওনাটা জানি। আর একজন নোয়াখালীর, ওনাটা আমি খুঁজে পাইতাছি না, ওনার নামটা কি। আচ্ছা, তো আপনারা যোগাযোগ করবেন, হ্যাঁ। আর যারা ভর্তি হন নাই, আপনারা যদি ভর্তি হন তো ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা 5 মিনিট প্রশ্ন করেন, 35 পর্যন্ত আপনাদের প্রশ্ন নিব। মানে কিভাবে পড়লে ভালো হয়, আর আপনারা কিভাবে বুঝবেন বেশি, কি কি সুবিধা হয় আপনাদের, প্রশ্ন করতে পারেন 5 মিনিট, সবাই উন্মুক্ত। কেউ প্রশ্ন করবেন না? আশা করি ইনশাল্লাহ কারো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি পড়া বুঝেন, যেভাবে পড়াইতেছি, বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ পড়া বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ সব বোঝা যাচ্ছে, তবে আমি আর কি নেটে ছিলাম না, নেট আমাকে বের করে ওই দিয়েছে, যে ওই আমি যে বুঝতে 11 নম্বর পারছি। আছে যে জি ওস্তাদ জি, যে জি। বিষয়টা হচ্ছে কি, যে বিষয়টা হচ্ছে আইদ যে আমরা মারাতান যেরকম ভাবে উখরা। ক্লাস নিতে চাচ্ছি, হ্যাঁ, বদরুল জি আমিন, আপনি আমরা যে বলেন। জি আমরা যেরকম ভাবে ক্লাস নিতে চাচ্ছি, আসলে আপনি এর চেয়ে থেকে ভালো দিতেছেন আমাদের এখানে। আমি মনে করি না যে আমার আর কোনো প্রশ্ন আছে এখানে। এখানে হ্যাঁ আমার দিক থেকে কোনো প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ। আপনি খুব ভালো পড়াইতেছেন, আমাদের জন্য অনেক সহজ। আমি মনে করি আল্লাহ তালা আমাদের জন্য আরো সহজ করে দেন। আল্লাহ তালা আপনার ইলিমে আমলে আল্লাহ তালা বারাকাত দিন। জি জি, আমিন যে ওই যে আমিন 11 আমিন। নম্বর আছে যে 11 নম্বর আইদ মারাতান উখরা। জি জি, আইদ মাররাতান উখরা। এখানে যে শেষে ইয়ে আছে, ইয়াটি কেন উচ্চারণ হবে না? হ্যাঁ, তো যেহেতু প্রশ্ন করছেন বলে দিই, শুনেন। আহ, এ, কেন হবে না এটা পরে উত্তর দেয়, যেটা আপনারা বুঝবেন যে উত্তরটা দিলে এটাই আপনাদের উত্তর দেয়, হ্যাঁ। এটাই আপনাদের কোরআন শরীফের নীতি আর কি। দেখবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যারা কি করতেন, প্রশ্ন করতেন, তো উনি ওনাদের অনুযায়ী উত্তর দিতেন। তো এই জায়গায় আপনারা কোন ইয়া উচ্চারণ করবেন, কোন ইয়া উচ্চারণ করবেন না, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন হইতে পারে, অথবা প্রশ্ন হইতে পারে কোন ইয়ার নিচে নুক্তা দিবেন, কোন ইয়ার নিচে নুক্তা দিবেন না। তো যে ইয়া উচ্চারণে আসবে ওই ইয়ার নিচে নুক্তা হবে, আর যে ইয়া উচ্চারণে আসবে না ওই ইয়ার নিচে কি হবে না, নুক্তা হবে না। যেমন মুসা, মুসা, তো মুসা নিচে কি হবে না, আম, এ, নুক্তা মুক্ত হবে হবে না। না। জি। ইয়ার হবে তো না। নিচে উখর, লোকটা হবে না। জি উখরার মধ্যে কি হবে না, নুক্তা হবে না। উখরার মধ্যে কি হবে না, ইয়ার মধ্যে নুক্তা হবে না, কারণ এই উখরাটা আমরা উচ্চারণ করতেছি না, আমরা এভাবে বলতেছি না যে আইদ মারাতান উখরা, এভাবে বলতেছি না। বুঝতে পারছেন? অনুরূপভাবে ইলা দেখেন, ইলার মধ্যে কিন্তু আমরা ইলারে উচ্চারণ করতেছি না, ইয়া উচ্চারণ করতেছি না। তো আমরা কি করব না, ইলার নিচে কি দিব না, আমরা নুক্তা দিব না। মুক্তা অনুরূপভাবে দিবে, দেখেন, উচ্চারণ করবে। জি, যেটা মূলনীতি হলো এটাই, যে ইয়া উচ্চারণে আসবে ওই ইয়া নিচে নুক্তা হবে, আর যে ইয়া উচ্চারণে আসবে না ওই ইয়া নিচে নুক্তা হবে না। যেমন আপনারা দেখেন, হাল ইনদাকুম আইয়ু সুআলিন, আইয়ুর মধ্যে কিন্তু নুক্তা হয়েছে, ইয়ার মধ্যে কি জন্য নুক্তা হয়েছে, এই ইয়াটা উচ্চারণে আসতেছে এই জন্য নুক্তা হয়েছে। আচ্ছা, জানি না কতটুকু বুঝাইতে বুঝাইতে পারলাম আপনাদের। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় তো মনে হয় আছে, সেটা একটু টাচ দিয়ে দিলে ভালো হয়, আমার স্মরণে আসতেছে না। ইয়া সম্ভবত বিলুপ্ত হয়ে গিয়ে ওই মদের হরফটা উচ্চারণ হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা তাসবিহ সংক্রান্ত আলোচনা, ঠিক আছে। আচ্ছা, জি। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার আতক, হ্যাঁ, এটা নিয়ে বিশাল বড় কি আছে। এটা আপনারা যখন কোরআন কোর্স করবেন তখন আপনাদেরকে বলা হবে তাসবিদের। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, একটি বাক্য কতবার পড়তে হবে হুজুর? যতবার আপনার মুখস্থ না হবে ততবার পড়বেন জোরে জোরে ইনশাআল্লাহ। 5 বার ইনশাআল্লাহ। 5 বার করে পড়বেন, ঠিক আছে। জাহিদ ইসলাম। ওকে, তাহলে পিডিএফটা পিডিএফ, হ্যাঁ পিডিএফটা এখনই দিয়ে দিয়েন। আর আরেকটা বিষয় বলার হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যদি অগ্রিম মানে আগামীকালকে যে ক্লাসটা করব, ওই ক্লাসটার পিডিএফটা যদি আগে দেয়া থাকে, তাহলে যেমন একটু আগে দার্সটা তালিল করে আসলে যেমন সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ, বুঝতে বোঝাতে। জি ওটা আপনাদের এখন না একটু টাফ, কারণ আমার অনেকগুলো ক্লাস দিনের মধ্যে, বুঝছেন। তো এই জন্য আমরা একটু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো 1 ঘন্টা অথবা 3-4 ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করবো পিডিএফ গুলা। কারণ এটা তো কি করতে জি হবে, অবশ্যই আপনাদের কালকের ক্লাসে পিডিএফ বানানো আছে,
তারপরেও মানে পিডিএফটা 3-4 ঘন্টা আগে দিব আর কি আপনাদেরকে। আর অনেকগুলো ক্লাস তো এই আর কি চাপ পড়ে মাথায়। কিন্তু আপনাদেরকে যখন 1 তারিখ থেকে শুরু হবে, তখন আপনারা অবশ্যই আগে পাবেন নোট। প্রতি ক্লাসের ক্লাস শেষ করব, আপনাদেরকে দিনের বেলায় নোট দিয়ে দিব আপনাদের। বুঝতে পারছেন? এখন অবশ্যই আপনাদের আগামী ক্লাসের এটা আছে, এই পিডিএফটা আছে। এখন যদি আপনাদেরকে আগামী ক্লাসেটা আমি দিয়ে দেই, তাহলে পরের দিন আমাদেরকে দিয়ে দিতে হবে, না দিলে আপনার মনক্ষুণ্ণ হবেন। এই জন্য আপনাদের 3-4 ঘন্টা আগে দিব, হ্যাঁ। শুক্রান। জি হ্যাঁ, উস্তাদ। কিন্তু জাজাকাল্লাহ। ওইটা আপনাদেরকে আমি এখনই দিয়ে দিব ইনশাআল্লাহ। অথবা যদি পারি আপনাদের ইয়ের উপরে লাগাই দিব। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আচ্ছা। ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ, জাজাকাল্লাহ ক্লাসে খাইর। ক্লাসে যেরকম উপস্থিত আছেন এখন, আশা করব 10 মাস পর ফেব্রুয়ারি তো আপনাদেরকে পাবো একবারে কুয়াশাচ্ছন্ন, আল্লাহ কুয়াশাময় আল্লাহ আল্লাহ। আমাদের ক্লাস হবে। ঠিক আছে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ। আপনার ইনশাল্লাহ। যদি ইনশাল্লাহ শুনে, ইনশাল্লাহ। আপনাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি যে এটা, যে আপনার যদি ক্লাসগুলো করেন, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন, হোমওয়ার্ক গুলা করেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের এমন একটা অবস্থা হবে যে অনেক মানে ভালো একটা লেভেল হবে। আর যদি আপনারা না করেন, তাহলে আপনার আপনার মুখে যদি গালি না দেন ভদ্র হইলেও, কিন্তু অন্তরে গালি দিবেন আমার প্রতিষ্ঠানকে, আমাকে, যিনি আমি পড়াইতেছি, আপনাদের দায়িত্বে আছি। বুঝতে পারছেন? তো এই জন্য যেন আপনার গালি না দিতে হয়, আপনারা যেন গালি না দেন আমাদের, এই জন্য আপনারা চেষ্টা করবেন ক্লাসে থাকতে। বুঝছেন? আর নিজেরও জি ধিক্কার জি, দিবেন, জি। বলবেন যে দেখবেন এই ক্লাসগুলো না করলে আপনারা অন্য ক্লাসও কি করবেন, আরেক জায়গায় কোর্সে ভর্তি হবেন, দেখবেন শিখতে পারবেন না। কি জন্য শিখতে পারবেন না? ওই জায়গায় আপনি ভালো করে পড়বেন না। তো এক জায়গায় ভালো করে পড়েন, ইনশাল্লাহ শিখতে পারবেন। উস্তাদ জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। আমি এমনি তো কিছু কয়েকটা দিন না শুধু যখন ফেসবুকে দেখলাম অনেক অফার গুলো আসতেছে, অনেক মাদ্রাসার নাম, তখনই আমি মনে মনে বেশি বেশি দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে। এমনকি মধ্যে মধ্যে নামাজে পড়তাম, যে বলতাম আল্লাহ এমন একজন উস্তাদ দিয়েন যার মাধ্যমে আমার জন্য সহজ হয়, আমার অনেক ফায়দা হয়, একজন উপকারী উস্তাদ আমাকে আপনি মিলিয়ে দেন, হয়তো আল্লাহ তাআলা কবুল করছেন। হ্যাঁ, আপনারা বেশি দূরস্বরে পড়বেন পড়ার শুরুতে ইনশাল্লাহ। হ্যাঁ, এটার উপরে কোনো আমল নাই। এটা বেশি বেশি আমল জি করবেন আর পড়তে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু কোনো কিছু হবে জি না। দোয়া করবেন, নামাজ পড়বেন, চেষ্টা করবেন। বাকি আল্লাহ তো কবুল করবেন ইনশাল্লাহ। কারণ যে জি কষ্ট করে, ইনশাআল্লাহ। ওর কষ্টকে আল্লাহ বিফল করেন না, এটা আপনারা ভালো করে জানেন। কারণ আল্লাহ তাআলা তো আর জালেম না, তাই না? আল্লাহ তাআলা কি আদিল। তো আপনি কষ্ট করলে পাবেন। আচ্ছা, ঠিক আছে। অনেক মনোযোগ দিয়ে আপনারা ক্লাসগুলো করছেন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ক্লাস ক্লোজ আলহামদুলিল্লাহ। করে দেই, হ্যাঁ। আপনাদের প্রশ্ন তো আর নাই মনে হয়। জি জি জি। জি জি, আসসালামু আচ্ছা। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.